এই পৃথিবীতে আজও পর্যন্ত এমন কোনো মানুষ জন্মায়নি যেই মানুষটা জীবনে ভুল করেনি। আমরা প্রত্যেকেই ভুল করি এবং আমরা এটা বলি যে আজকে যে ভুলটা করলাম সেই ভুল থেকে শিক্ষা নেব এবং পরবর্তীতে সেই ভুলটা আর করবো না। কিন্তু এটাও মনে রেখো, হয়তো ওই ভুলটা আর করবো না, তবে পরবর্তীতে হয়তো ওর থেকেও বড় কোনো ভুল আমরা করে ফেলতেই পারি। এটাই তো জীবন। আসলে ভুল করাটা না কোনো বড় বিষয় নয়, কিন্তু যখন তুমি বুঝতে পারছো তোমার ভুল হয়ে গেছে, তখন সেখান থেকে বার না করে আনা, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। এটাই তোমরা অনেকে পারো না। দেখো, আমরা কর্মক্ষেত্রে অনেক ভুল করতে পারি, অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি। আমরা লাইফ পার্টনার নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু মস্ত বড় অনেকেই কিন্তু ভুল করে ফেলে, ভুল মানুষকে নির্বাচন করে। আবার অনেকেই রয়েছে হয়তো খুব ভালো লাইফ পার্টনার পেয়েছে, ভালো একটা কাজের সঙ্গে যুক্ত, কিন্তু সে এমন কিছু বাজে কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলেছে, এমন কিছু কাজ প্রতিনিয়ত করে চলেছে, যার জন্য হয়তো সে প্রতিনিয়ত ভুল পথে চলছে, ভুল দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ভুলটা যদি সংশোধন না করতে পারি, তাহলেই কিন্তু মস্ত বড় একটা ভুল হয়ে যায়। তো আমি তোমাদেরকে আজকে এটাই বলবো, তোমরা লাইফে যে ভুলটার সঙ্গেই বর্তমানে যুক্ত থাকো না কেন, সেই ভুল থেকে নিজেকে বার করো। সেই পার্টটা তোমার মধ্যে রয়েছে, নিজের পার্টটাকে বোঝো। আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি, একটা মানুষের মধ্যে না অসীম ক্ষমতা রয়েছে, প্রচুর পাওয়ার রয়েছে, কিন্তু তোমাকে সেই পাওয়ারটা না বার করতে হবে। তুমি যে একজন ক্ষমতাশালী মানুষ, তোমার যেটা ইচ্ছে সেটাই তুমি করতে পারো, এই বিলিভটা আগে করতে হবে। যেদিন থেকে তুমি নিজেকে বিশ্বাস করতে শিখে যাবে না, এই পৃথিবী বদলে যাবে। কিন্তু সত্যি কথা বলতে, আমরা যখন বুঝতে পারি আমি একটা ভুল পথে চলেছি, তখন না ম্যাক্সিমাম মানুষ এটা বোঝার পরেও সেখানে নিজে ইচ্ছাকৃতভাবে আটকে থাকে। এই দেখো না, তোমাদের মধ্যে কিন্তু বহু মানুষ বুঝতে পারো যে আমি একটা ভুল সম্পর্কের মধ্যে চলে গেছি, কিন্তু ওইখান থেকে বার করার চিন্তা ভাবনা ম্যাক্সিমাম মানুষই কিন্তু নেয় না। যখন বুঝতে পারছো যে তোমার ভালোবাসার মানুষটি অন্য কাউকে ভালোবাসছে, অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, তারপরেও তোমরা কিন্তু তার প্রোফাইল ঘাঁটতে থাকো, তাকে প্রতিনিয়ত ফলো করতে থাকো। সে কেমন কি পোস্ট দিচ্ছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি ভাবছে, কি করছে, প্রতিটা জিনিস নখদর্পণে রাখো। এর ফলে যেটা ঘটে, হয়তো 10 মিনিট তুমি তার স্ট্যাটাস দেখছো, তার পোস্ট খুঁটিয়ে দেখছো, ওই যে 10 মিনিট তোমার লাইফ থেকে চলে গেল, শুধু ওই 10 মিনিট গেল না, কিন্তু তারপর 3 থেকে 4 ঘন্টা কিন্তু তুমি ওই দুঃখের মধ্যেই থাকবে। কারণ তোমার কিন্তু ওই মোমেন্টে তার পুরানো স্মৃতিগুলো মনে পড়বে, দুজনের কাটানো মুহূর্তগুলো মনে পড়বে। তো ওই লং টাইম কিন্তু আবারও চলতে থাকবে। তার মানে কি হলো বলো তো, তুমি একটা ভুল মানুষকে নির্বাচন করেছিলে, তার জন্য প্রচুর সময় তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। এখন বর্তমানে আবার তাকে অনুসরণ করতে করতে তোমারই অজান্তে অনেকটা সময় চলে যাচ্ছে। এবং খুব দুঃখের সঙ্গেই বলছি, তোমাদের মধ্যে আমি অনেককে দেখি, বহু মানুষকে দেখি, যারা কিন্তু এটা বলো যে ও আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে ঠকিয়েছে, আমার লাইফটা শেষ করেছে, এটা মুখে বলো, অথচ ওই ধোঁকাবাজ মানুষটার কাছ থেকে কিন্তু তোমরা নড়তে চাও না। তোমরা কজন রয়েছো যারা নিজেকে অন্তত 1% পরিবর্তন করতে পেরেছো? ওই মানুষটি ছেড়ে যাওয়ার পর নিজের দিকে মনোযোগ দিয়ে অন্তত একটুখানি হলেও নিজেকে চেঞ্জ করতে পেরেছো? পারো না কিন্তু। তার কারণ হচ্ছে, আমি বারবার তোমাদের বলি, যখন একটা মানুষের লাইফ থেকে প্রেম চলে যায়, তখন না মানুষ সব থেকে বেশি পছন্দ করে দুঃখের মধ্যে থাকতে। দেখো, কষ্ট হয়, অবভিয়াসলি কষ্ট হবে, কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে, তোমার জীবনটা না কোনো গল্প, উপন্যাস কিংবা সিনেমা নয়। তোমার জীবনটা কিন্তু বাস্তব একটা জীবন। তুমি যতক্ষণ ওইখানে আটকে থাকবে, ওই একই কথা বারবার ভাবতে থাকবে, ততই কিন্তু তুমি নিজেকে হারিয়ে ফেলবে, নতুন কিছু ভাবতে পারবে না, নতুন কিছু করতে পারবে না। দেখো, আমি বারংবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেটা তুমি ভাববে তোমার মস্তিষ্ক দিয়ে, যেটা তুমি তোমার 2 চোখে দেখবে, যেটা তুমি শুনবে, সেটাই কিন্তু তোমার আগামী দিনের ভবিষ্যৎ। তো আমি সেই জিনিসটাই দেখব, যাতে আমি নতুনভাবে আরো এগিয়ে যেতে পারি। পুরানো মানুষটার পিকচার দেখে বা স্ট্যাটাস দেখে বা পোস্ট দেখে আমার কোনো কাজ দেবে না, বরঞ্চ
আমি আবার সেই পুরানো জগতে ফিরে যাব, আমি পুরানোতে ফিরবো না, আমি নতুনের সন্ধানে এগিয়ে যাব, ভালো কিছু করব, এরকমভাবে ভাবো না বিষয়টা। তাহলে দেখবে কষ্টটা না অনেকটা কম হচ্ছে। সবসময় মাথায় রেখো, আজকে যে মানুষটি তোমাকে অবহেলা করছে বা যেই কাজে তুমি ফেল হচ্ছ, তার পিছনে না একটা বড় কোনো রহস্য লুকিয়ে রয়েছে। তার পাশেই একটা ভালো কিছু কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। তার জন্য না তোমাকে সেই ভালোটা খোঁজার সন্ধানে থাকতে হবে, এক জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না। আমি তোমাদেরকে বহুবার বলেছি, তোমরা চাইলে তোমার ভালোবাসার মানুষটিকে ম্যাগনেটের মতো আকর্ষণ করে তোমার কাছে নিয়ে আসতে পারো, এবং এটা কিন্তু অনেকেই সাকসেস পেয়েছে। তবে আমি এটাও সঙ্গে কিন্তু বলি, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, যে এখন অন্য কারোর, তাকে আকর্ষণ করে নিয়ে আসার কোনো দরকারই নেই। বরঞ্চ আজকের থেকে তুমি তোমাকে আকর্ষণ করো। তোমার মধ্যে কিন্তু ম্যাগনেটের মতো ক্ষমতা রয়েছে। তুমি আকর্ষণ করে নিজেকে ফিরিয়ে আনো, ভুল জায়গা থেকে নিজেকে উদ্ধার করো, এবং এটাই নিজেকে বলো যে ও আমাকে ছেড়ে চলে গেছে, ও ভুল করেছে, আমি কোনো ভুল করিনি। এটা না কোনো অহংকারের কথা নয়, কিন্তু এই বিলিফটা নিজেকে দিতে হবে যে ও ভুল করেছে, আমি কোনো ভুল করিনি। এটা নিজেকে বোঝাও। ও চলে গেছে, ওর ভাগ্য খারাপ, ও ভালো কিছু পেতে পারতো আমার কাছে, কিন্তু ও ভালো কিছু পাওয়ার থেকে নিজেকে বঞ্চিত করলো। এটা যখন তুমি নিজেকে বলবে না, তখন দেখবে ভিতর থেকে একটা শক্তি তুমি অনুভব করছো, এবং ওই সময় না নিজেকে বসিয়ে রাখতে ইচ্ছা করবে না। দেখবে কাজের প্রতি তোমার মনোযোগ আরো বেড়ে গেছে। এবং তোমাদের প্রত্যেককে বলবো, নিজের কাজের পাশাপাশি একটা কোনো প্যাশন রাখো, যেই কাজটা তোমার ভালো লাগা তৈরি করে। তাহলে দেখবে তুমি তোমার সময়টাকে খুব ভালোভাবে ইউজ করতে পারছো। দেখো, আমরা কেবলমাত্র প্রেম ভালোবাসা নিয়েই মেতে থাকবো না। আমাদের লাইফের একটা গোল থাকবে, একটা ফোকাস থাকবে। প্রতিটা মানুষের একটা ফোকাস থাকা উচিত যে আমি জীবনে এটা করতে চাই। আজকে তুমি যে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত, চেষ্টা করো ওইখানে আরো কি ইমপ্রুভ করা যায়, আরো ভালো কি করা যায়, এটা কিন্তু সবসময় ভাবতে থাকো। তাহলে দেখবে নতুন নতুন আইডিয়া তোমার মাথায় চলে আসছে। এবং এর সঙ্গে আরো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আমরা না সবসময় কম কথা বলবো, বেশিরভাগ সময় চেষ্টা করো মৌনব্রত পালন করা। এতে না আমাদের ব্রেনের কার্যকারী ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। এটা করলে না আমাদের মস্তিষ্ক রিল্যাক্স পায়, এবং সে কিন্তু নতুন নতুন ভাবনা, নতুন নতুন আইডিয়া নিজের মতো আনতে পারে। একটা বিষয় মাথায় রেখো, আমাদের মুখ কিন্তু একটা, কান কিন্তু দুটো। এর অর্থ হচ্ছে বেশি শোনো এবং কম কথা বলো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মাথায় রাখবে, সেটা হলো নিজের জীবন নিয়ে না কখনো কারোর ওপর ব্লেম করবে না। কখনো এটা বলবে না ওর জন্য এটা ঘটলো। সবসময় এটা নিজেকে বোঝাবে এটা ঘটারই ছিল, তাই ঘটেছে। দেখো, খারাপ পরিস্থিতি চলে এলে তোমার কিচ্ছু করার থাকবে না সেখানে, কিন্তু আমাদের হাতে কিন্তু তখন কিছু থাকে না। কিন্তু এই খারাপ পরিস্থিতির পরিণতিটা কি হবে, এটা কিন্তু আমাদের হাতে। আমরা কিন্তু ওর পরিণতিটা চেঞ্জ করে নিতে পারি আমাদের ভাবনার মাধ্যমে। আমি তোমাদের প্রত্যেককে আবারও বলছি, তুমি কি ভাবছো তার ওপর কিন্তু তোমার জীবনের নকশা তৈরি হচ্ছে। তো ভাবনাটা সব সময় কিন্তু সচেতন ভাবে ভাববে। তুমি এটা মাথায় রাখবে, আমি যেটা ভাবছি সেটাই কিন্তু আমার জীবনে ঘটবে। তুমি যদি এটা ভাবো যে আমি ভালো থাকবো না, আমার ওই মানুষটা ছেড়ে চলে গেছে, আমার ভালো থাকার মতো আর কিছু নেই, বিশ্বাস করো তুমি সত্যি সত্যি ভালো থাকবে না। তুমি যদি এটা ভাবো যে আমি ভালো কাজ পাবো না, তুমি ভালো কোনো কাজের সন্ধান কিন্তু পাবে না। কারণ তোমার বলা প্রতিটা কথা কিন্তু মহাবিশ্বে যাচ্ছে, এবং তুমি যেটা বলছো সেটাকেই কিন্তু তোমার কাছে আকর্ষণ করে নিয়ে আসছো। তো এই কারণেই কথা বলার সময় অনেক বেশি কিন্তু সচেতন থাকতে হয়। এবং আমি তোমাদেরকে এই কারণেই বলি, যেখানে ভুলভাল কথা আলোচনা হচ্ছে সেখান থেকে নিজেকে দ্রুত সরিয়ে আনো। কারণ ওই কথাগুলো কিন্তু তোমার মস্তিষ্কে চলে যাচ্ছে, এবং সে কিন্তু ওটারই আলোচনা শুরু করে দিচ্ছে। ওটার থেকে কিন্তু খুব সহজে তুমি বার হতে পারবে না। এমনিতেই আমাদের মস্তিষ্ক কিন্তু খুব দ্রুত নেগেটিভ চিন্তাকে ক্যাচ করে। ওই জন্যই কিন্তু বিখ্যাত মানুষরা বলে তুমি ওটাই দেখো যেটা তুমি চাইছো লাইফে। আমি না প্রথম যেদিন শুনেছিলাম, যে ম্যাডামের কাছে শুনেছিলাম, পি.কে শিবানী ম্যাডামের কাছে, উনি বলেছিলেন তোমরা যারা নিউজ পেপার পড়ো, ফার্স্ট সকালে কিন্তু নিউজ পেপার পড়বে না, এবং যখনই পেপারটা পড়বে চেষ্টা করবে ভালো খবরগুলো পড়ার, যেখান থেকে তুমি কিছু শিখতে পারবে। কিন্তু প্রতিটা পেজ খুঁটিয়ে পড়তে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ওর মধ্যে অনেক এমন নেগেটিভ কথা থাকে যেগুলি কিন্তু
আমাদের মাইন্ড খুব দ্রুত কিন্তু ধরে নেয়, তো ওই খবরগুলি পড়লেই চলবে না। তো এই কারণে নেগেটিভ যে কোনো পয়েন্ট থেকে নিজেকে কিন্তু দূরে রাখতে হয়, কারণ আমরা একটা সুন্দর জীবন কিন্তু সবাই চাই। এবং তোমাদেরকে বারবার এটাও বলি, নিজেকে একটা সুন্দর জীবন দেওয়া কিন্তু আমাদের নিজের কিন্তু কর্তব্য। তো তোমার জীবনে যেটাই ভুল হয়ে থাকুক না কেন, সেখান থেকে নিজেকে সরিয়ে আনো, নিজেকে ভালোর প্রতি আকর্ষণ করাও। দেখো, এটা কিন্তু একদিনে সম্ভব নয়, কিন্তু অভ্যাস করতে করতে আমরা কিন্তু খুব সহজে এটা ধরে নিতে পারবো যে এটা আমার জীবনের জন্য ভালো, এটা খারাপ, এটা আমি নেব আর এটা নেব না। এটুকু বোধ বুদ্ধি কিন্তু একটু চেষ্টা করলেই আমাদের মধ্যে চলে আসবে। তো পরিশেষে এটাই বলবো, গতকাল তুমি কি করেছো সেটা কিন্তু মেন বিষয় নয়। আজকে তুমি কি করছো, কি ভাবছো, কিভাবে নিজেকে চালিত করছো, সেটাই কিন্তু তোমার জীবনের জন্য সব কিছু। এবং ওই যে বললাম, তোমার যদি মনে হয় যে আমি এই ভুলটা করছি, সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনো, সেখান থেকে সরিয়ে আনো। ওই ক্ষমতাটা তোমার মধ্যে রয়েছে, তোমার মধ্যে ম্যাগনেটের মতো কিন্তু ক্ষমতা রয়েছে। তুমি চাইলে নিজেকে আকর্ষণ করতে পারো এবং সেই আকর্ষণটা ভালোর দিকে কনভার্ট করো। এই ক্ষমতাটা কিন্তু তোমার মধ্যে রয়েছে। এবং অ্যাট লাস্ট যারা এখনো পর্যন্ত ভাবছো যে না, আমি ওকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসি, ওখান থেকে নিজেকে সরাতেই পারবো না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, মানুষটি কিন্তু এখন এই মুহূর্তে অন্য কারোর সঙ্গে রয়েছে। এমন যদি হতো, ওপরওয়ালা না করে সে ভালোই থাকুক, কিন্তু এমন যদি হতো যে সে এই পৃথিবীতে না থাকতো, তাহলে আমি বলতাম তুমি তার জন্য কষ্ট পাও, দুঃখ করো, তার কথা মনে করো, তার জন্য কান্না করো। কিন্তু সে অন্য কারোর সঙ্গে আনন্দ করছে, ফুর্তি করছে, মজাই রয়েছে, আর তুমি তোমার জীবনের মূল্যবান সময়টা তার কথা ভেবে নষ্ট করছো। এরকম ভুল বা এরকম পাগলামি করো না। সত্যি কথা বলতে, এটা কিন্তু তোমার জীবনের জন্য মোটেও ভালো হচ্ছে না। তুমি চাইলেই কিন্তু নিজেকে ওখান থেকে সরিয়ে আনতে পারো এবং নিজেকে নতুন একটা রাস্তা দেখাতে পারো। এবার সিদ্ধান্ত তোমার। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রচিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।